আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। তো আজকে দুটো আপডেট দিব, একটা আমার আপডেট এবং মার্কেটের কিছু আপডেট আপনাদের জানাবো, অর্থাৎ আপডেট কিছু স্ট্র্যাটেজি আসছে সেগুলো নিয়ে কথা বলবো। সো আমি কিছুদিন যাবত অসুস্থ ছিলাম, যার কারণে অনলাইনে ইরেগুলার ছিলাম। এখনও কিছুটা অসুস্থই আছি, বাট আগের তুলনায় অনেকটা বেটার। সো এই জন্যই আসলে অনলাইনে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া হয়নি এবং অনেকে নানান ধরনের বিষয়ে জানতে চেয়েছেন টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওদের রিপ্লাই দেওয়া হয়নি এবং আমাদের রানিং বেসে কিছু ক্লাসও বন্ধ আছে। আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে কন্টিনিউ করা হবে। তো মার্কেটের কিছু স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের বলি। মার্কেটে নতুন কিছু স্ট্র্যাটেজি আসছে, যেগুলো আমি আমার ভিডিওতে আমি কিছু এক্সপ্লেন করব এবং আর পুরোপুরি যদি শিখতে চান সেক্ষেত্রে আমাদের নতুন ব্যাচে জয়েন করতে হবে, অর্থাৎ নেক্সট মান্থে যে ব্যাচ হবে সেই ব্যাচে জয়েন করতে পারেন। এবং পাশাপাশি আমি যারা কোর্স করতে পারেন না বা অনলাইন ক্লাস করতে পারেন না তাদের জন্য রেগুলারলি ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। সো ভিডিওর মাধ্যমে যতটুকু বোঝা যায় বোঝাবো। এখন সব জিনিস তো সবখানে বলা সম্ভব না, তারপর বলে দিচ্ছি ইউটিউবে যতটুকু বলা যায় দেখা যায় আমি দেখাবো। এবং যারা অ্যাডভান্স কোর্স করতে চান, অ্যাডভান্সলি যদি শিখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কোর্সে জয়েন করবেন। এছাড়াও যারা আমাদের সিগন্যাল গ্রুপে সিগন্যাল নিয়ে ট্রেড করতে চাচ্ছেন, তারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারবেন। আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হওয়ার প্রসেসটা হচ্ছে আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করতে হবে এবং মিনিমাম একটা ডিপোজিট করে আপনি জাস্ট আইডি নাম্বারটা নিয়ে অ্যাকাউন্ট খোলার পর দেখবেন প্রোফাইলে গেলে একটা আইডি নাম্বার দেখা যায়। সেই আইডি নাম্বারটা নিয়ে আমাকে জাস্ট টেলিগ্রামে মেসেজ দেবেন যে আপনি আমার বলবেন যে আমি আপনার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করেছি, এই হচ্ছে আমার আইডি নাম্বার এবং আমি ডিপোজিটও করেছি। দেন আপনার আইডি নাম্বারের সঙ্গে আমার প্যানেলে যদি দেখি যে আপনি ডিপোজিট করেছেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করবো এবং আমাদের সিগন্যাল গ্রুপে যারা আছে তারা কি পরিমাণ প্রফিট করতেছে এই রিলেটেড ভিডিও কিন্তু আমি প্রায় দিয়ে থাকি। এছাড়াও আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সেও রিভিউ আকারে কিছু ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, আজকে জাস্ট এই আপডেটটা জানিয়ে দেওয়ার প্রয়োজন ছিল আপনাদের, জানিয়ে দিলাম। তো আমি এখানে একটা ট্রেড করব, তারপর একটা শিওর শট নেওয়ার চেষ্টা করব $500। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 1700 সামথিং অ্যামাউন্ট আছে। তো এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করব। যদি এখানে এই ক্যান্ডেলটা যদি রেড হয়, অ্যাজ এ ডিসপ্লে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা যদি রেড হয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল রেডেই ট্রেড নিব। বিকজ আপনারা এখানে খেয়াল করেন যে এইটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল এবং এটা একটা মানে তিনটাই গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে? তো এটা হচ্ছে স্প্রিং টপ টাইপ ক্যান্ডেল, তারপর একটা একটু বড় ছিল এবং তারপর একটা ছোট ছিল। তো এই তিনটা ক্যান্ডেল দেখে আপনারা কি বুঝতে পারতেছেন? দেখেন, প্রথমে তার যে পাওয়ারটা ছিল সেটা কিন্তু সে এখানে এসে শেষ করছে। এটা মিডিয়াম সাইজের, এটা বড়, এটা ছোট। ঠিক আছে? তো এই ধরনের একটা স্ট্র্যাটেজি আমাদের আছে যে মিডিয়াম, বড়, তারপর হয় ছোট। যাই হোক, তো এখানে আমরা ইন্ডিভিজুয়ালি যা দেখতেছি যে এখানে এসে বায়ার্সরা তার শক্তিটা হারিয়ে ফেলছে। আমি ট্রেডটা প্লেস করি, দেন কথা বলি। ওকে, ফাইন। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেখানে এসে বায়ার্সরা তার শক্তিটা হারিয়ে ফেলছে। দ্যাটস ওয়াই এখানে দেখেন রেড ক্যান্ডেলটা অনেক বড় একটা ক্যান্ডেল, অর্থাৎ বায়ার্সের থেকে সেলার্সের পাওয়ার অনেক বেশি। আমরা যদি আরোভাবে চিন্তা করি তাহলে দেখেন এইখান থেকে এই তিনটা ক্যান্ডেল এখান থেকে যতটুকু না উপরে গেছে, ঠিক আছে, এই তিনটা ক্যান্ডেল এখান থেকে শুরু করে এই পর্যন্ত উপরে গেছে, যতটুকু আমরা যে হাইটটা মাপি তাহলে এতটুকু হবে, এতটুকু হবে। ঠিক আছে? আর এই রেড ক্যান্ডেলটা একাই দেখেন কতটা নিচে নেমেছে, অর্থাৎ তিনটা বায়ার্স ক্যান্ডেলের তুলনায় একটা সেলার্স ক্যান্ডেলই সেই শক্তিটা রাখে। তো এখানে আমরা কি বুঝতে পারতেছি যে বর্তমান সেলার্সটা বেশি পাওয়ারফুল। ঠিক আছে? যে আমাদের তিনটা বায়ার্স ক্যান্ডেল যতটুকু উপরে উঠেছে তার তুলনায় একটা সেলার্স ক্যান্ডেলে সেম দূরত্বটাকে কভার করেছে। দ্যাটস ওয়াই এখানে বোঝা যাচ্ছে সেলার্সরা বেশি পাওয়ারফুল। ঠিক আছে? তো এখানে দেখেন আমরা যে ক্যান্ডেলটা আছে সেটা কিন্তু একটা ডোজি টাইপ ক্যান্ডেল হয়েছে। তো নেক্সট ক্যান্ডেলও রেডি হবে। ওকে, ফাইন। আমাদের ডোজি টাইপ ক্যান্ডেল আছে, নেক্সট ক্যান্ডেলও রেড হবে। নেক্সট ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টে আসলে আমি একটা ট্রেড প্লেস করব। ওকে, 45 সেকেন্ড বাকি আছে। যদি এন্ট্রি এইখানেই ট্রেড নিতে হবে, এখন এখানে যে ট্রেড নেই, ক্যান্ডেল যদি এই যে লুক লাইক এরকম ছোট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার লস করার চান্স থাকবে। সো আমরা অলওয়েজ সবাই ট্রাই করব যে একদম ওপেনিং প্রাইসে ট্রেড নেওয়ার জন্য। দেখেন এটা কিন্তু আমি বলেছি রেড হবে, রেডি হবে। একটু যদি উপরে যেত তাহলে ওকে, ফাইন। আচ্ছা, একদম সঠিক জায়গায় ট্রেডটা পড়েছে, তারপরে একটু উপরে হলে বেটার হতো।
তো এখানে দেখেন আমাদের কিন্তু ট্রেডটা প্লেস করার কথা ছিল এই জায়গায়, বাট ট্রেডটা কিন্তু একটু উপরে চলে গেছে, ঠিক আছে। তো দেখা যাক এটা ক্যান্ডেল শেষ পর্যন্ত কি হয়। অবভিয়াসলি রেডি হবে, আমরা দেখতে পাচ্ছি 5 সেকেন্ড, 4 সেকেন্ড। ওকে ওকে, দেখেন শেষ পর্যায়ে এসে কিন্তু রেডি হয়েছে, বাট আমার ট্রেড এন্ট্রি পয়েন্ট যেখানে ছিল তার একটু নিচে ছিল, বাট আমার ট্রেডটা কিন্তু ওই 1 মিনিটে পড়ে নাই, একটু বেশি ছিল, অর্থাৎ প্রায় 1.5 মিনিটের ট্রেড পড়ে গেছে। তো 1.5 মিনিটের মধ্যে যদি আমাদের এই রেড ক্যান্ডেল যদি আমার ট্রেড প্লেসের নিচে থাকে তাহলে অবশ্যই উইন করবো, বাট আমি প্রেডিক্ট করার ট্রাই করেছিলাম এইটা, বিকজ এরকম টাইপের ক্যান্ডেল আসার পর নেক্সট ক্যান্ডেল রেডি হয়। তো এখানে দেখতে পাচ্ছি এখানে এখন যেটা সিচুয়েশন তৈরি হয়েছে এটা একটা রিভার্সাল সিচুয়েশন তৈরি হয়েছে। তো দেখি আমরা যদি এটা লস করি আমি ইনশাল্লাহ একটা শিওর শট নিয়ে রিকভার করে নিব, ঠিক আছে। বাট আমি শুরুতে বলেছিলাম, আপনারা কনফিউজ হবেন না, আমি বলেছিলাম এই টাইপের ক্যান্ডেল আসার পরেও কিন্তু রেড হবে, এখানে কিন্তু রেডই হয়েছে। বাট আমার ব্যাড লাক যে আমি মানে ট্রেড প্লেস করতে অনেকটা লেট করে ফেলছি, যার কারণে আমার একটা ক্যান্ডেলে না হয় দুটা ক্যান্ডেলেই রেজাল্টটা দিচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ডাবল ট্রেড নিব গ্রিনের জন্য, $1000 ট্রেড নিয়েছি গ্রিনের জন্য, বিকজ এইখানে যে জিনিসটা আপনাদের বুঝিয়েছি যে তিনটা গ্রিন ক্যান্ডেল যে শক্তিটা রাখে সেম একটা রেড ক্যান্ডেল সেই শক্তিটা রেখেছে এখানে। বাট এদিক থেকে দেখেন উল্টা সিচুয়েশন হয়েছে, এখানে রেড ক্যান্ডেলটা অনেক বড়, তারপর রেড ক্যান্ডেলটা অতিমাত্রায় ছোট যেটাকে ডজি ক্যান্ডেল বলা হয়, এবং তারপরটা মিডিয়াম টাইপের, এটার থেকে মিডিয়াম টাইপের, ঠিক আছে। এই তিনটা বিবেচনা করলে এটা বড়, এটা মিডিয়াম, এটা ছোট। তো এখানে দেখেন গ্রিন ক্যান্ডেল কি করেছে, আবার গ্রিন ক্যান্ডেল এই তিনটা ক্যান্ডেল যতটা শক্তি রাখে বা যতটা শক্তি দেখাইছে, যতটা দূরত্ব পার করছে, গ্রিন ক্যান্ডেল কিন্তু হুট করেই অত বড় একটা ক্যান্ডেল তৈরি করছে, অর্থাৎ এর যে দূরত্বটা আছে এই থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আছে সেটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেল একাই কি করছে, কভার করছে। অর্থাৎ আমরা এখন এখানে বুঝতে পারতেছি যে এখানে সেলার্সের তুলনায় বায়ার্সের শক্তি অনেক বেশি, ঠিক আছে। তো মার্কেটে আপনাদের টিকে থাকতে হলে অলওয়েজ এভাবে থিঙ্ক করতে হবে, মার্কেট কখন কোন দিকে যাচ্ছে আপনাদের মার্কেটের মুভমেন্ট দেখতে হবে। তো এটা আমরা উইন করছি, এখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু হোল্ড হয়ে আসছে, দেখেন এখানে জিরো অনেকক্ষণ আগে হয়েছে অলরেডি, আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি, এবং আমার যে লসটা ছিল, আমার যে লেট এন্ট্রির কারণে, এটা বেসিক্যালি লস হতো না, আমার লেট এন্ট্রির কারণে লস হয়েছে। তো আমরা আমাদের লসটা কিন্তু রিকভার করেছি। তো যাই হোক, আমি এখনও পুরোপুরি সুস্থ না, আমার কথা বলতে প্রবলেম হচ্ছে। বেসিক্যালি আমার সমস্যাটা অনেকে হয়তো বলবেন জলবায়ু পরিবর্তনের কারণে প্রায়শই দেখা যাচ্ছে সবার জ্বর সর্দি এগুলো লেগেই আছে। তো আমারও সেম, বেশ কিছুদিন ধরে জ্বরে ছিলাম, এবং আপনারা জানেন যে আমি বাইরে গিয়েছিলাম, চায়নায় গিয়েছিলাম। তো সেখানে দেখা যাচ্ছে সেখানকার ওয়েদার আমার বাংলাদেশের ওয়েদার অনেক ডিফারেন্ট, ওখানে অনেক বেশি ঠান্ডা। তো ওখান থেকে আসার পর কিছুদিন পর আর কি অসুস্থটা হই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন সুস্থ আছি। আশা করি কালকে থেকে আমি আবার অনলাইনে কন্টিনিউ করতে পারবো। তো আপনারা কার কি ধরনের প্রবলেম দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনারা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আজকে থেকে রিপ্লাই করব ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে। যারা একটু পিছনে পড়ে গেছেন তারা আশা করি কালকের মধ্যে আপনার রিপ্লাই পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।